আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলো। ঢাকার মূল সড়কে কোনো অটোরিকশা চলাচল করতে পারবে না, রিকশা চলাচল করবে অভ্যন্তরের সড়কে। ব্যাটারি চালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ডেসকোর সহায়তায় এসব রিকশা চার্জিং পয়েন্ট ও উৎপাদনের ওয়ার্কশপগুলো বন্ধ করা হবে বলে জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। নোয়াখালীর সোনাইমুড়ীতে হত্যা, ডাকাতি, অস্ত্র মাদকসহ ডজন মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী যুবলীগ ক্যাডার জাকির হোসেন খুন হয়েছে, তবে পুলিশ বলেছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ ক্যাডারের হাতে 2020 সালে স্বামীকে আটকে রেখে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের আলোচিত মামলার বিচার কার্যক্রম অবশেষে শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে সব আসামির উপস্থিতিতে সুনামগঞ্জের হৃদয় পারভেজ নামে এক সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের দীর্ঘ 5 বছর পর আলোচিত এই মামলাটির বিচার কার্যক্রম শুরু হয়। একই সাথে চাঁদাবাজি ও ছিনতাইয়ের মামলারও বিচার চলবে। বাংলাদেশে পাকিস্তান পন্থা বলে কিছু নেই, হেফাজতে ইসলামের মন্তব্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এটার কোনো দ্বিতীয় অল্টারনেটিভ নাই। বহুজাতিক ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট 14 জনের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। একই সাথে এদিন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুল কাউসার ভূঁইয়া ও তার স্ত্রী লুৎফুন্নাহারের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। আমেরিকা চীন পাল্টাপাল্টি শুল্ক স্থগিত বাণিজ্য যুদ্ধে কেউই জয়ী হয় না বলে মন্তব্য করেছেন চীনা প্রেসিডেন্ট। এদিকে পাকিস্তানের সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদির $142 বিলিয়ন সমরাস্ত্র চুক্তি সই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুই দেশের মধ্যকার একটি কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বে স্বাক্ষর করেছেন। মঙ্গলবার বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। আপনারা শুনছিলেন এতক্ষণ আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। এবারে থাকছে খেলাধুলা। পর্তুগালের বয়সভিত্তিক দলে রোনালদো জুনিয়রের অভিষেক। ক্রিস্টিয়ানো রোনালদোর দেখানো পথেই হাঁটছে রোনালদো জুনিয়র। বাবার মতোই 7 নম্বর জার্সি গায়ে চাপায়। এবার গায়ে চাপালো পর্তুগালের জার্সি। বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল আর্জেন্টাইন ভক্তরা। বিশাল কলেবরে আয়োজিত হতে চলেছে আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপ। আগামী 14 জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে টুর্নামেন্টটি। প্রথমবারের মতো 32 দল অংশ নেবে এতে। প্রিয় দর্শক, এই ছিল সুরমা টিভি 24 এর আজকের শীর্ষ সংবাদ। দেখা হচ্ছে পরবর্তী সংবাদে। ততক্ষণে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।